মার্কেটে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে। পজিটিভ কিছু নিউজের মধ্যে প্রথম যে ঘটনার দিকে যাব সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে। ডিফেন্স সেক্টরে আমি ডিটেলস আলোচনা করেছি কোম্পানির স্টকগুলোকে নিয়ে। ওই বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে দেখতে পারেন, সেখানে আমি অনেকগুলো স্টকে আলোচনা করেছিলাম। বেসিক্যালি প্রায় 2.38 লাখ ক্রোর্স মানে $25 বিলিয়ন মতো কিন্তু এই ডিফেন্স সেক্টরে কিছু মানে প্রপোজাল করা যেতে পারে, মিলিটারি প্রপোজাল কিছু রয়েছে, সেগুলোর ব্যাপারে আরো স্ট্রং করার জন্য, মানে আর্মি সেকশনটাকে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন সেক্টরটাকে পাওয়ারফুল করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেরকম আরও S-400 আরও 5খানা কেনানো হচ্ছে। এইগুলো আলটিমেটলি আমাদের যখন মে 2025-এ অপারেশন সিন্দুর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু S-400 একটা ভালো ভূমিকা পালন করেছিল, আমাদের কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছিল। অন্যান্য এয়ার ডিফেন্সে বাকি যারা ইসরায়েল বা অন্যান্য ক্ষেত্রে যা তাদের কিন্তু ফেল হয়েছে, কিন্তু দেখা গেছিল ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেকাংশে সাফল্য লাভ করেছিল। এটাকে দেখেই কিন্তু এগোতে হচ্ছে, সুতরাং এটা একটা পজিটিভ খবর। বেশ কিছু ডিফেন্স সেক্টরের পজিটিভিটি আসতে পারে। নেগেটিভ খবরগুলোর মধ্যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ আরও ঘনীভূত হয়ে চলেছে এবং ইউএসএ যোগদান এবং সঙ্গে সঙ্গে সৌদি আরবিয়া বা ওই যাকে বলবো আমরা মিডল ইস্টে একটা বিরাট বড় অ্যাজিটেশন তৈরি হয়েছে। এই নেগেটিভিটি থাকার কারণের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে গতকালও দেখতে পারলাম, গত পরশু দিনও দেখতে পারলাম একটা নেগেটিভ ব্যাপার। এবং আগামী দিনও কিন্তু, আগামী কিছুদিন যদি সামান্য কিছু সাময়িক ইমপ্রুভমেন্ট হয়েও থাকে টেম্পোরারিভাবে, আলটিমেটলি কিন্তু এটা কোনো ফাইনাল ইমপ্রুভমেন্ট নয় যতক্ষণ পর্যন্ত একটা পজিটিভ জায়গা না যাচ্ছে। ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প 15টা একটা দিয়েছিল, কন্ডিশন দিয়েছিল, ইরান সেটা সম্পূর্ণভাবে খারিজ করেছে এবং তারা উল্টে আবার কতগুলো কন্ডিশন দিয়েছে। মানে কোনোটাই কোনো মাপার জায়গা নেই, কোনোটাই কোনো কাজের ব্যাপারে নেই। মানে আলটিমেটলি যুদ্ধটা চলবেই। ইসরায়েলের বহু জায়গা ধ্বংসভূত হয়েছে, ইরানেরও প্রচুর জায়গা ধ্বংস হয়েছে, বিরাট প্রচুর বড় মাপের ক্ষতি হয়েছে। যে সমস্ত অয়েল রিজগুলো রয়েছে, অয়েলের যে তৈল খনিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আগুন জ্বলছে, মিসাইল অ্যাটাক হচ্ছে। ক্রুড অয়েলের দাম প্রচুর বেড়ে গেছে এবং আগামী দিনে আরও বাড়বে। গ্যাসের সমস্যা একটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা অভাব তৈরি হয়েছে। এইগুলো একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে। এর সঙ্গে তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বিক্রি করেই চলেছে, কোনো তাদের চান নেই। যেটা ভাবা হয়েছিল যে এবারে হয়তো বিক্রিটা কমবে, দেখা গেছে সেটা নয়, তারা এখনো কন্টিনিউয়াসলি মানে সেলিং মুডে রয়েছে তারা। এবং আর ইন্ডিয়ান রুপি এটাও কিন্তু পড়ে চলেছে। এইগুলো সমস্তগুলো কিন্তু খুব নেগেটিভ। মানে গত পরশু দিনে দেখলাম সেখানে ইন্ডিয়ান রুপি রেকর্ড পরিমাণে মানে ফল করেছে, 94 টাকায় চলে গেছে। মানে বিরাটভাবে যদি এটাকে ঠিক মতো এরম পরিস্থিতি যায়, 100 টাকা যদি চলে যায়, সেটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি করবে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। আর একটা কথা লাস্ট যেটা বলার রয়েছে, সেটা হচ্ছে সিচুয়েশনে যেখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেল করে চলেছে, ইন্ডিয়ান ইকোনমিটা যেখানে বেশ কিছু কোয়ার্টারে যে রেজাল্ট এসছে কোম্পানিগুলোর, রেজাল্ট কিন্তু খুব একটা চমকপ্রদ কিছু দেখতে পাচ্ছি না। মানে আলটিমেটলি নেক্সট কোয়ার্টারে আমরা কিন্তু বিরাট কোনো পজিটিভ কোনো নিউজ পাবো না। এবং সেইগুলো মানে আলটিমেটলি যে কারণের জন্য ট্যারিফের প্রবলেমে ইন্ডিয়ান মার্কেটে বেশ কিছু ঝাড় হয়েছিল, তারপরে বাজেটে কিছু রিল্যাক্সেশন হয়েছিল, আবার এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের একটা নেগেটিভিটি হয়েছিল, তারপরে আবার দেখা গেল এর সঙ্গে প্রেজেন্টলি ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের মাঝখানে ইউএসএ জড়িয়ে পড়া, পাকিস্তানে আফগানিস্তানে আক্রমণ করা এবং তাইওয়ানকে চায়না ঘিরে ফেলা চারদিক থেকে, এইগুলো সবই কিন্তু একটা ভয়াবহ যুদ্ধের পরিসৃষ্টি করতে চলেছে এবং ভবিষ্যতে এগুলো কিন্তু আরও নেগেটিভ সিচুয়েশন তৈরি করবে। ফলে এক্ষুনি খুব বেশি পজিটিভ কোনো খবর কিন্তু এই মুহূর্তে নেই। পজিটিভ খবর যদি এই মুহূর্তে বলতে হয়, সেটা একটাই ঘটনা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যেতে হবে, কারণ এই মুহূর্তে বন্ধ করাটা উচিত নয়। যদি শর্ট টার্ম যারা ট্রেডার রয়েছে তাদের ক্ষেত্রে প্রফিট বুক করে বসে থাকাটা কিন্তু সবচেয়ে ভালো সময়, কিন্তু লং টার্মে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন এই মুহূর্তে অন্তত কোনো রকমভাবে কোনো স্টকে ইনভেস্ট করার আগে ফান্ডামেন্টালটা দেখে তবে সে স্টকে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু ইনভেস্ট করবেন না। আমার মেম্বারশিপ রাখতে পারেন, সেখানে ফান্ডামেন্টাল ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখে নিতে পারেন।